হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তো এই ভিডিওয় আমি আলোচনা করব 25th ডব্লিউপি সেট যে হয়ে গেল, তোমাদের সেট এক্সাম 17 ডিসেম্বর 2023 হয়েছিল। তো তার অফিসিয়াল আনসার কি এসে গেছে। তো এটি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোশ্চেন পেপারটা ডাউনলোড করে রেখেছি, তো তোমাদের এখন বলে দিচ্ছি, ঠিক আছে। আর কোশ্চেন পেপার সেটের কোশ্চেন পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ হিস্ট্রি, যদি কারো কোশ্চেন পেপার দরকার পড়ে তো আমার টেলিগ্রামে ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 লিখে সার্চ করে জয়েন হয়ে যাবে, আর নাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে কোশ্চেন্স নিতে পারো, ওকে। তো এটা দেখো এক্স সিরিজ, ওকে। এক্স সিরিজের কোশ্চেন্স এটি আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে মিলিয়ে নাও কার কটি সঠিক হলো। তোমরা তো অবশ্যই মিলিয়ে রেখেছো, বাট এটা অফিসিয়াল আনসার কি একবার দেখে নাও, ঠিক আছে। তো 1 নম্বর দেখো, আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য ফলোয়িং। তো এটির কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, পারপোসিভ স্যাম্পলিং। বেশি সময় নেব না, শুধুমাত্র আমি কারেক্ট আনসারগুলো বলে দেবো। আর এই স্যাম্পলিং সম্পর্কে ডাইরেক্ট কোশ্চেন্স কমন পড়েছে, আমি দিয়েছিলাম স্যাম্পলিং সম্পর্কে। যারা দেখেছো তারা অবশ্যই এই কোশ্চেনটা পেয়েছো, মানে খুব এক দেখাতেই করতে পেরেছো, ওকে, ঠিক করতে পেরেছো। আর যে আমি রিসার্চ থেকে যে ভিডিওগুলো দিয়েছি, এথিক্স, তারপর তোমাদের কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, তো সেখান থেকে এসে গেছে আর কি কোশ্চেন দেখলাম আর কি। তো তোমরা যে আর কি আমি দিয়েছিলাম সেটি ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ঠিক আছে। তো তোমরা যদি করেছো, কমপ্লিট করেছো, তো তোমরা কোশ্চেন্স আনসার করে আসতে পেরেছো পরীক্ষায়, ওকে। তো দেখা যাক নেক্সট দেখো, দি আইটেমস ইন এ কোশ্চেনিয়ার শুড বি প্রেজেন্টেড ইন দ্য ফলোয়িং অর্ডার। এর কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, নো অপশন এ, জেনারেল টু স্পেসিফিক, ওকে। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন, সার্ভে মাঙ্কি অ্যান অনলাইন রেফারেন্স টুল ফ্যাসিলিটেটস। এটি কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, সার্ভে টেমপ্লেটস, ওকে। নেক্সট, এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ। এটির কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, অফিসিয়াল আনসার কি অনুযায়ী, ওকে। তোমাদের যদি কারো ডাউট থাকে কোশ্চেনে যে এটি সঠিক উত্তর হবে না বা কিছু, তো তোমরা ডব্লিউবিসিএসসির ইমেইলে তোমরা তোমাদের যে সন্দেহ সেটি সম্পর্কে তোমরা ফিডব্যাক দিতে পারো, ওকে। নেক্সট দেখো, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, রিসার্চ প্রবলেম আর এখানে রিসার্চ মেথড, ঠিক আছে। দেখো, ক্রস সেকশনাল সার্ভে রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টো, হ্যাঁ আমার মনে হয় আমি দিয়েছিলাম এক্স পোস্ট ফ্যাক্টো করতেই বলেছিলাম। এথনোগ্রাফিক রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, ওকে, এক্সপেরিমেন্টালও বলেছিলাম। তো এখানে অফিসিয়াল আনসার কি অনুযায়ী কারেক্ট আনসার হবে অপশন বি, ওকে। তো দেখো A3 সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। একটি শহুরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, এটি হয়ে যাবে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ, ওকে। A3 হবে অপশন বি, হ্যাঁ A3, ওকে। একটি শহরে হাই স্কুলের মিশ্র বর্ণের শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনা, এথনোগ্রাফিক গবেষণা, ওকে। নেক্সট দেখো, মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশের রূপরেখা, ডেভেলপমেন্টাল প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এমং মিডল স্কুল স্টুডেন্টস, ওকে। বি হয়ে যাবে অপশন এ, ক্রস সেকশনাল সার্ভে। ক্রস সেকশনাল সার্ভেটা হবে তোমাদের এক সময়ে বিভিন্ন যে উপাদান থাকে, একই সময়ে বিভিন্ন বিষয়কে গবেষণা করা হয়, ওকে। আর লংগিটিউডিনালটা হবে তোমাদের একটি বিষয়কে লং টাইম, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা বা সেই সম্পর্কে গবেষণা করা, ঠিক আছে। আর এখানে দেখো, তোমাদের লংগিটিউডিনাল এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল সেট হয়েছে, ঠিক আছে, সেখানে এসেছে, ঠিক আছে। তো
নেক্সট দেখো, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ওপর বিজ্ঞানের কৃতিত্ব নিয়ে টেলিভিশন প্রোগ্রামের প্রভাব। তো এটি হয়ে যাবে C4, এক্সপেরিমেন্টাল রিসার্চ। ওকে, নেক্সট, প্রান্তিক গোষ্ঠীর সামাজিক মর্যাদার ওপর শিক্ষার প্রভাব। এটির কারেক্ট আনসার হয়ে যাবে D2, এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইন কম্বিনেশন ক্যারেক্টারাইজ কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ দেখো একদম এক্সট্রা অর্থাৎ আলাদাভাবে এসেছে। আমি যে বলেছিলাম তোমরা কোয়ালিটেটিভটা ভালো করে পড়বে, দেখো এখানে কোশ্চেন এসেছে। তো এটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2, 4, 5 অফিসিয়াল আনসার কি অনুযায়ী। ওকে, রিসার্চার ডিপেন্ডেন্স, তারপর 2, 4, 5 কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন। ওকে, আর নেক্সট মিনিমাল সাইটেশন অফ লিটারেচার। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো, তোমরা কোয়ালিটেটিভ রিসার্চ যখন পড়বে তখন দেখবে কোয়ান্টিটেটিভ রিসার্চ যেটা সংখ্যা তত্ত্ব নিউমেরিক্যাল ডেটা নিয়ে হয়, আর সেখানে কোয়ালিটেটিভটা হবে তোমাদের কনটেক্সট মানে টেক্সট বেসিসে কোনো একটা ডাটা আছে সেটাকে তোমরা বর্ণনার মাধ্যমে প্রেজেন্ট করবে। আর লিটারেচার অফ রিভিউ যেটি কোয়ান্টিটেটিভে বেশি পরিমাণে ভ্যালু রাখে, আর সেখানে এটার কোয়ালিটেটিভ রিসার্চে সেই লিটারেচার রিভিউয়ের মিনিমাম থাকে, মানে ভ্যালু মিনিমাম থাকে। ওকে, তো এখানে 4, 5 আর 2 এটি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো 7 নাম্বার কোশ্চেন, obstacles which distort the meaning of a message in a communication are termed as। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, সিমান্টিক ব্যারিয়ার। ঠিক আছে, সিমান্টিক ব্যারিয়ার হবে মিনিং অফ এ মেসেজ, অর্থ যেখানে অর্থ থাকবে, ঠিক আছে, শাব্দিক অর্থ, সেটি হবে সিমান্টিক ব্যারিয়ার। ঠিক আছে, আর নেক্সট দেখো, ইন এ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন ফলোস দ্য ফলোয়িং গ্রুপস। অর্থাৎ যে কার্যকরী কমিউনিকেশন হয় তার যে স্টেপগুলো সেটি তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, নো সি। এর কারেক্ট আনসার হবে অপশন সি। ওকে, প্রথমে ফর্মিং, তারপর স্টর্মিং, তারপর নর্মিং, তারপর পারফর্মিং, তারপর অ্যাডজর্নিং। ওকে, নেক্সট, protection of an original music composition and recording is in the domain of। এটির কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 9B, কপিরাইট। সরি 9B কপিরাইট হয়ে যাবে। মূল সংকেত সৃষ্টি ও তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতায় পড়ে তা হলো কপিরাইট। ওকে, এখানে বেঙ্গলিতে যে কোশ্চেনসটার মিনিং দেওয়া হয় খুব বেশি একটা সুবিধা হয় না, তাই না? ট্রেডমার্ক এটিকে বেঙ্গলিভাবেই লেখা আছে, ইংরেজিভাবেই লেখা আছে, শুধু বাংলাতেই, তাই না? এমন করে দেখি আমি। নেক্সট দেখো, ইন এ সোসাইটি হোয়ার পিপল লার্ন ফ্রম মেম্বার্স অফ আদার কালচার্স অ্যান্ড গ্রো টুগেদার ইজ হ্যাভিং অ্যান এনভায়রনমেন্ট। দেখো, in a society where people learn from members of other cultures and grow together is having an। সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ যারা একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে বলা হয় একটি ড্যাশ পরিবেশ। তো এখানে কি হবে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, তোমরা দেখো, তোমরা কোশ্চেন পেপার তুলে দেখো 2023-এর জানুয়ারি, সেখানেও একটা এই যে কালচার সম্পর্কে ইনকালচারেশন, মিন্টার কালচার, এরকম একটা কোশ্চেন এসেছিল। ওকে, তো 10 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ইন্টার কালচার। ঠিক আছে, নেক্সট দেখো 11 নাম্বার, লিস্ট 1 উইথ লিস্ট 2। তোমাদের যে মানে ভারতের যে সংবাদপত্রগুলো রয়েছে ইংরেজি সংবাদপত্র সেটি সম্পর্কে। ইংরেজি সংবাদপত্রের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ওকে,
তো দেখো এ হয়ে যাবে 2, জার্নালিজম অফ কারেজ ইন্ডিয়ান এক্সপ্রেস। নেক্সট, ইন্ডিয়াস ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878, B3, দি হিন্দু। ওকে, নেক্সট, লেট দ্য ট্রুথ প্রিভেল, সি নাম্বার হয়ে যাবে অপশন 4, দি টাইমস অফ ইন্ডিয়া। আর নেক্সট দেখো পিপলস পার্লিয়ামেন্ট অলওয়েজ ইন সেশন হয়ে যাবে 1, দি স্টেটসম্যান। ওকে, তো এখানে বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো 12 নাম্বার কোশ্চেন, দেয়ার আর 2 স্টেটমেন্টস গিভেন বিলো স্বয়ং ইন্ডিয়ান গভর্নমেন্টস মুখ প্ল্যাটফর্ম প্রাইমারিলি এইমস। আই থিঙ্ক আমার মনে পড়ছে না, বাট স্বয়ংপ্রভা সম্পর্কে আমি যখন টিচিং অ্যাপটিটিউডের ভিডিও বানিয়েছিলাম যে ইম্পর্ট্যান্ট, তখন হয়তো বলেছিলাম। ঠিক আছে, ওয়ানে দেখো কারেক্ট আনসার, অর্থাৎ নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে সঠিক যেটি রাইট একদম সেটিকে চুজ করতে হবে। ঠিক আছে, তো 12-এর দেখো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, 1 হয়ে যাবে কারেক্ট আর 2 হয়ে যাবে ইনকারেক্ট। দেশের দুর্বলতম সুবিধা বঞ্চিত ছাত্রগোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিক্ষণ সম্পদ পৌঁছে দেওয়া। ঠিক আছে, নেক্সট, শিক্ষার 3টি মুখ্য উদ্দেশ্য যথা অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটিকে সম্পাদন না করা। নো নো নো, এই যে এটার মেন উদ্দেশ্য পারপোজটাই তো হলো অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি, তাই না? দেখো তোমরা এটা খুব সহজেই করতে পারতেই, এটা নট হবে না, ইয়েস হবে। নটটার জন্য এই এটি ভুল। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে খুব ভালো টপিক এসেছে, ই লার্নিং প্ল্যাটফর্ম, ই লার্নিং রিসোর্স। ওকে, এটা দেখো খুবই সোজা আমার কাছে। তো এখানে তোমরা আনসার করতে পারবে কিভাবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, লিস্ট 1-এ দেখো ই লার্নিং প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে, আর লিস্ট 2-তে ই লার্নিং রিসোর্স। ওকে, দীক্ষা হয়ে যাবে তোমাদের বিদ্যাদান, এ হয়ে যাবে 4। ঠিক আছে, দীক্ষা বিদ্যাদান। ওকে, তারপরে স্বয়ং হয়ে যাবে তোমাদের B1, অনলাইন কোর্সেস থ্রু মুক্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। ওকে, B1। নেক্সট দেখো স্বয়ংপ্রভা হবে C2, ব্রডকাস্টিং এডুকেশনাল কিউরিকুলাম ড্রাইভেন কন্টেন্টস। ওকে, যেখানে কন্টেন্ট দেওয়া হয়। আর ই পাঠশালা কি হবে বলো তো? ডি হয়ে যাবে তোমাদের ই পাঠশালা, ডি হবে তোমাদের 3, গ্রেডেড লার্নিং মেটেরিয়ালস। ওকে, তো এটির কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। 30 নাম্বার অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মনে রাখবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাক্সিমাইজেস দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস, নিচের কোনটি বিদ্যায়তনের শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায়? ঠিক আছে, তো এটির কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, ফরমেটিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ এখানে তুমি কেমন পারফরমেন্স করছো, তোমার আরও কেমন পারফরমেন্স করা দরকার তুমি এতে জানতে পারছো। ঠিক আছে, কিন্তু যেটি তোমাদের সামেটিভ হবে সেটি একদম এন্ডে হয়, আর সেখানে তুমি কেমন পারফর্ম করেছো সেটাই জানা যায়। বাট সেখানে তুমি আর পরে গিয়ে তুমি যে তোমার যে বিষয়টার দুর্বলতা বা যে বিষয়ে তোমাদের উন্নতি করার প্রয়োজন রয়েছে সেটি আর সুযোগ থাকে না, সেটির সুযোগ থাকে শুধুমাত্র ফরমেটিভ ইভ্যালুয়েশনে। ঠিক আছে, তো বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাডোলেসেন্ট লার্নার ক্যারেক্টারিস্টিক আর ডাইমেনশন। ওকে, বাহ, এটিও খুব একটা কমন কোশ্চেন আর কি, তাই না? ডাইমেনশন কি দেওয়া রয়েছে? সোশ্যাল, কগনিটিভ, একাডেমিক, ইমোশনাল। ওকে, তো 15 নাম্বার কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, A3, মুভিং ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মূর্ত থেকে বিমূর্ত ভাবনার অভিমুখে চলন, এটি হয়ে যাবে একাডেমিক। ওকে, নেক্সট, ইন দ্য প্রসেস অফ এস্টাবলিশিং সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি, বি হয়ে যাবে 1, পার্সোনাল আইডেন্টিটি। ওকে, B1। C, demonstrate resilience and coping skills,
সি হয়ে যাবে 4 ইমোশনাল, ঠিক আছে। আর ফোকাস অন পার্সোনাল ডিসিশন মেকিং হয়ে যাবে কগনিটিভ। পার্সোনাল ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটি হয়ে যাবে কগনিটিভ। ওকে, তো 15 বি হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো তোমরা 16, এটি হয়ে যাবে তোমাদের শতাংশে বৃদ্ধি দেখাচ্ছে অঙ্ক, ঠিক আছে। তো আমি উত্তর আমি আর পড়ছি না, টাইম লাগবে, ঠিক আছে। তো আমি কোশ্চেনের উত্তরটা বলে দিচ্ছি। 16 নম্বরের কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন ডি। ওকে, র ম্যাটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, সো 17 নম্বরের দিকে আমরা মুভ করি। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি 140। ওকে, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন, একটি রিজন অ্যাসারশন এ আর একটি রিজন আর, ঠিক আছে। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট। ওকে, কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, ডেটা অ্যাকুইজিশন হলো সিগন্যালের নমুনায়ন প্রক্রিয়া যা বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ করে এবং উৎপন্ন নমুনাগুলি ডিজিটাল সংখ্যায় রূপান্তরিত করে, যা একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হতে পারে। আর যুক্তি আর রেশন, ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারপাশের বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া, যাতে সেই ডেটা কম্পিউটারে প্রদর্শন, বিশ্লেষণ এবং সংরক্ষিত করা যায়। ইয়েস, both A and R are correct and R is the correct explanation of A. C is the right answer. Next দেখো, if P is to Q equal 1:2, তো 19 নম্বর যে ম্যাথটা রয়েছে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি 16:45, ঠিক আছে। তারপর দেখো হ্যাঁ, খুব ভালো রিসার্চ থেকে আরও কোশ্চেন এসেছে। রিসার্চ থেকে একবার সবগুলো কোশ্চেনই মানে একটু যদিও বা কনসেপচুয়াল, বাট কোশ্চেনটা মানে খুব আর কি তোমাদের পরিশ্রম করতে হয়নি, তোমরা যেভাবে নর্মাল পড়েছো তাতেই তোমরা আনসার করে আসতে পারবে, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। তো দেখো, কোয়ান্টিটেটিভ ডেটা আমি যেগুলো বলেছিলাম, ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা। ওকে, তো এখানে কারেক্ট আনসার কি হবে অপশন সি। ওকে, ডিসক্রিট ডেটা সি হয়ে যাবে অপশন 4। নিউমেরিক্যাল অ্যান্ড কাউন্টেবল, যা সংখ্যা যা গোনা যায়, ঠিক আছে। আর কন্টিনিউয়াস ডি হবে তোমাদের অপশন 3, মেজার্ড ইন ইন্টারভাল স্কেল। ডিসক্রিট আর মেজার কন্টিনিউয়াসের মধ্যে ডিসক্রিট যেটি তোমরা আই থিঙ্ক আমার যতটুকু মনে পড়ছে, বাট আমি তো পরে দেখে সিওরিটি দিয়ে দেবো, ডিসক্রিটটা হবে 1 2 3 4 5 6 এরকম। আর কন্টিনিউসটা এমন হওয়ার কথা যে 1.2 1.6 বা 5.6 5.8 এরকম, যেটাকে 1টাকে আবার ভেঙে ভেঙে হিসেব করা হচ্ছে, ঠিক আছে, এরকম। আর ডিসক্রিট যেটা সেটি 1.2 1.3 এটি হবে না, সেটি হবে 1 2 3 4 5 এরকম। ওকে, আর এদিকে দেখো কোয়ালিটেটিভ ডেটা কি হবে, এ হয়ে যাবে তোমাদের 2, ডেসক্রিপশন বেসড। আমি বললাম প্রথমেই যে বর্ণনামূলক, যেটি আমরা বিবরণ দিই যেই ডেটার। ওকে, কোয়ালিটেটিভ ডেটা হবে বিবরণ ভিত্তিক, ডেসক্রিপশন বেসড। কোয়ান্টিটেটিভ ডেটা হবে B1, কাউন্টেবল অর মেজারেবল, যেটিকে কাউন্ট করা যায়, মানে গণনা করা যায় অথবা মাপযোগ্য, পরিমাপ করা যায়। ওকে, তো দেখো এই কোশ্চেনে কি ছিল, কিছুই ছিল না, জাস্ট একটু কনসেপ্টটা ভালো করে মনে রাখতে পারলেই হয়ে যায়। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য গিভেন রেসপন্স। তো এখন আবার এটি ভালো করে সলভ করে দিতে গেলে প্রচুর টাইম লাগবে, ঠিক আছে। আমি আপাতত আনসারগুলো বলে দিচ্ছি। 21 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ 26। ওকে, তোমরা মিলিয়ে নাও। আর নেক্সট দেখো 22, ইন এ সার্টেন কোড মেনশন ইজ রিটেন অ্যাজ, হ্যাঁ এরকমভাবে লেখা রয়েছে তোমাদের, এটি কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন এসেছে। হাউ ইজ প্যাটার্ন রিটেন, প্যাটার্নকে মেনশনকে যদি এরকমভাবে লেখা হয় LNETTNO, তো প্যাটার্নকে কিভাবে লেখা হবে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি,
OTAETNR। ওকে, তো নেক্সট দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ফিগার। অর্থাৎ নিচের রেখাচিত্রে প্রশ্নবোধক চিহ্নটি কোন সংখ্যা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে। ওকে, তো দেখো এখানে ডি 5 সংখ্যাটি বসবে। নেক্সট, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক যে সংখ্যাটি সেটি নির্ণয় করো। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে 24 এর অপশন সি, 343। ওকে, নেক্সট দেখো, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এখানে কোন অক্ষরটি অন্যদের থেকে আলাদা, ঠিক আছে, কোন শব্দ সমূহের মধ্যে অন্য থেকে আলাদা, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, এটি আলাদা। নেক্সট ম্যাথ, এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতগুলি ছোট বাক্স ছিল। তো এই অঙ্কটার কারেক্ট আনসার হচ্ছে অপশন 26D, 301, রাইট, 301, ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মিলিয়ে নাও। নেক্সট দেখো, এটাও ম্যাথ, তো এর কারেক্ট আনসার হচ্ছে 27, এর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 23, ঠিক আছে। নেক্সট, হাউ মেনি স্কোয়ারস অ্যান্ড রেক্টাঙ্গলস আর প্রেজেন্ট ইন দ্য ফিগার। এখানে কতকগুলো চতুর্ভুজ রয়েছে, ঠিক আছে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 10টি চতুর্ভুজ রয়েছে। নেক্সট, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। 1-এ বলছে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, সাম ব্রিক্স আর সিমেন্ট, সাম ব্রিক্স আর সিমেন্ট, অল সিমেন্ট আর স্যান্ড, অল সিমেন্ট আর স্যান্ড, কনক্লুশনস, নো ব্রিক্স আর স্যান্ড, ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড। তো এখানে কারেক্ট আনসার কি হবে? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, অনলি 2 ইজ ট্রু। ওকে, স্টেটমেন্ট দেওয়া রয়েছে 1, 2 আর কনক্লুশনস দুটি, সো অনলি 2 ইজ ট্রু। ওকে, এটি সঠিক হবে। তোমাকে কিন্তু এই 1 আর 2 এর মধ্যে আনসার বের করতে হবে। এটি কিন্তু স্টেটমেন্ট, বিবৃতি, এখান থেকে নয়। তোমাদের হচ্ছে কনক্লুশনসের 1 and 2 থেকে আনসার বের করতে হবে, ঠিক আছে। তো 2 হয়ে যাবে কারেক্ট। 29 গেল। এবার 30 নাম্বার কোশ্চেন দেখো, নিম্নের সিরিজে পরের সংখ্যাটি কি হবে? 2, 15, 41, 80। তো এর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 132। ওকে, এই নাম্বার সিরিজ থেকে এসেছে। NEP 2020-তে সাধারণ শিক্ষা পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিকে সুপারিশ করা হয়েছে? তো আমি যখন তোমাদের টিচিং থেকে পড়িয়েছি, মানে বলেছিলাম ইম্পর্টেন্ট টপিকস, তখন NEP সম্পর্কে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমি যখন তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপার 1-এর সলভ করিয়েছি তখনও বলেছি NEP থেকে তোমরা কোশ্চেন্স দেখতে পারো এক্সামে, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন 31-এর এ, শিক্ষার মান নির্ধারণ, একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর ভ্যালুস রিকমেন্ডেড বাই NEP 2020 দ্যাট হেল্প টু ডেভেলপ গুড হিউম্যান বিংস। ঠিক আছে, একজন যা মানুষকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে মূল্যবোধ গুলি সুপারিশ করেছে। কোন মূল্যবোধগুলি? ঠিক আছে, দেখো NEP থেকে দুটো কোশ্চেন্স এসেছে, তোমরা প্লিজ NEP থেকে তোমরা এবারও এটি এখনই নোট করে রাখো। তোমাদের নেক্সট যে 26তম সেট হবে সেখানেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 32, হয়ে যাবে অপশন এ, 1, 3 and 6 দরকার। ঠিক আছে, ত্যাগ, স্যাক্রিফাইস। 3 হয়ে যাবে স্পিরিট অফ সার্ভিস, সেবার মনোবৃত্তি। হ্যাঁ, আর নেক্সট দেখো অপশন 6, অপশন 6 হয়ে যাবে তোমাদের নেক্সট সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞান মনস্কতা। ঠিক আছে, এখানে প্রাণোচ্ছলতা, ইনক্লুসিভনেস, সামিল হওয়ার ও করার মনোভাব, তারপর
ক্রিয়েটিভ ইমাজিনেশন, সৃজনশীল, এগুলো হবে না, ঠিক আছে। 1, 3 and 6 কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। Which one of the following is the first university in pre-independent India which provided holistic and multidisciplinary learning? অর্থাৎ স্বাধীনতার পূর্বে ভারতে কোনটি প্রথম ইউনিভার্সিটি ছিল যেটিতে সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করা হতো? কোনটি সর্বপ্রথম সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা প্রদান করতো? শুধু যে প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম ইউনিভার্সিটি তা নয়, সাথে প্রোভাইডেড হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিংও দেখতে হবে তোমাকে। তো এটির কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, নালন্দা ইউনিভার্সিটি। ওকে, নেক্সট দেখো, NAAC assessment and accreditation of general higher education institutions refer to। দেখো, পেপার 1 আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, বাট তোমরা এক্সাম দিচ্ছ, তোমাদেরকে একটু টাফ মনে হবে, ঠিক আছে, এটা স্বাভাবিক। আমরা যখন এক্সাম দিতাম তখনও এমনটাই মনে হতো, বাট আমি একটা কথা এখানে বলবো, কোশ্চেন্স কঠিন হোক বা সিম্পল হোক সেটি বড় কথা নয়। তোমার কনসেপ্ট, তুমি যত কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, তুমি যত কিছু জানবে বা মাথায় রাখতে পারবে, তত তোমার এক্সামে কোশ্চেনের যে সমাধান সেটি করতে সুবিধা হবে। ওকে, তো দেখো NAAC, এটি তো আমরা কম বেশি সকলেই জানি, সকলেই শুনেছি, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন্স এসেছে, আর এটি এমন কিছু ডিপলি কনসেপ্ট বা খুব বেশি বিরল রেয়ার নয়, তাই না, এটা সচরাচর আমরা জানি বা আমরা পড়ি। ওকে, তো দেখো একটু চেষ্টা করলেই তোমাদের পেপার 1 পরীক্ষা ভালো হতো। আমি আশা করি যে এই সমস্ত কোশ্চেন তোমরা অনেকেই কমন পেয়েছো আর তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, ঠিক আছে। দেখো এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ওকে, কোয়ালিটি অ্যাসুরেন্স, গুণমান নিশ্চয়তা। নেক্সট দেখো, which of the following is the best method for inculcation of democratic values among adult learners? বয়স্ক শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গেঁথে দিতে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? 35 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ওপেন ডায়ালগ ফোরাম, ঠিক আছে। এই জন্য কোশ্চেনে তোমরা যে কনসেপ্টগুলো যারা এক্সাম দেবে আর কি 26, তারা এই কোশ্চেনটা ডাউনলোড করে নাও বা খাতায় লিখে নাও আর ভালো করে অ্যানালিসিস করো, ঠিক আছে। তাহলে দেখবে তোমাদের পরীক্ষা, তোমরা তো বই পড়বে, বাট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমাকে পথ দেখাবে, ঠিক আছে। কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে, কীরকমভাবে কোশ্চেন আসে, কীরকমভাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা এগুলো দেখো আর খাতায় নোট করে নাও, পড়তে থাকো, অবশ্যই হেল্প পাবে। ওকে, ওপেন ডায়ালগ ফোরাম হবে কারেক্ট আনসার। আর দেখো, এটিও একটা খুব কমন কোশ্চেন, আমার কাছে এই নোটগুলো ছিল, আমি দিতে চেয়েছিলাম, বাট অসুবিধার জন্য আমি তোমাদের ক্লাস দিতে পারিনি, ঠিক আছে। আমার খাতায় আছে, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। NDL ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি হবে। বিট 1, যেখানে যারা এক্সপার্ট রয়েছে, রিসার্চ গবেষণা করে, তাদের যে প্রোফাইল সেটি হয়। আর রুসা আর NEAT, ঠিক আছে। তো দেখো এখানে NDL কারেক্ট আনসার কি হয়ে যাবে? 36 এর কোশ্চেন হয়ে যাবে অপশন ডি। দেখো বিট 1, তোমরা বি দিয়েই কোন আনসার বের করতে পারো। বিট 1 হয়ে যাবে তোমাদের অপশন 4। ডেটাবেস প্রোফাইল, আমি যে বললাম, প্রোফাইল অফ সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, রিসার্চার, গবেষক, ফ্যাকাল্টি মেম্বার্স ইন টিচিং অ্যান্ড রিসার্চের যা মেম্বার্সরা রয়েছে, তারপর তাদের যে প্রোফাইল হয়, রিসার্চার গবেষক রয়েছে তাদেরই প্রোফাইল, ঠিক আছে। তোমাদের বি যদি তোমরা 4 এর সাথে মিলিয়ে দাও, তো তোমাদের খুব সহজেই কোশ্চেন আনসার এসে যায়। দেখো এখানে B4 নেই, B3 রয়েছে, 1 রয়েছে, এটি হবে না, সো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এভাবে তোমরা অপশন এলিমিনেশন করতে পারো। তাহলে আমাদের কি হয়ে যাবে? অপশন এ কি হয়ে যাবে? এ হয়ে যাবে 2। ওকে, দেখো এ ডিজিটাল রেপোজিটরি ফর অল কাইন্ডস অফ লার্নিং ম্যাটেরিয়াল। ডিজিটাল রেপোজিটরি সব শিক্ষার উপকরণের ডিজিটাল ভান্ডার, যেখানে তোমরা শিক্ষার উপকরণগুলি সেভ রাখতে পারো। বিট 1 বললাম যে ডেটাবেস প্রোফাইল, রুসা হয়ে যাবে C1 to increase the gross enrollment ratio GER and improve the quality of higher education.
ঠিক আছে, হায়ার এডুকেশনের যে কোয়ালিটি সেটির দেখতে। উচ্চশিক্ষায় মোট সার্বিক তালিকাভুক্তির অনুপাতের বৃদ্ধি ঘটানো এবং উচ্চশিক্ষার মান বাড়ানো। ওকে, আর NEAT এর কারেক্ট আনসার হচ্ছে অপশন 3, টু প্রমোট ইউজ অফ টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড এনহ্যান্স এমপ্লয়াবিলিটি অফ স্টুডেন্টস। ওকে, তো এর কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, তোমরা নোট করে নাও। আর এই যে এখানে অপশনগুলো দেখছো, 4টে অপশন, এটি খাতায় লিখে নাও। আর এখানে যে দেখেছো তোমরা এই যে কোয়ালিটেটিভ ডেটা, এগুলো তোমরা খাতায় লিখে নাও। তারপর এক জায়গায় আমি দেখলাম দীক্ষা, এই যে মানে কতগুলো হয়, দীক্ষা, স্বয়ংপ্রভা, ই পাঠশালা, তো এগুলো খাতায় লিখে নাও তোমরা। এখান থেকে তোমরা মানে পরও আর কি তোমরা প্রচুর হেল্প পাবে বলছি। নেক্সট কোশ্চেন। তো দেখো 37 নেক্সট নাম্বার কোশ্চেন। application of ICT in research ensures wider coverage and accessibility of required information through, যেটি ওয়াইড কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি জন্য প্রয়োজন। ঠিক আছে, তো সেটি কি হবে? WANLAN ইন্টারনেট স্কাইপ। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইডার কভারেজ রয়েছে, তো এটি দেখেও তোমরা একটু চিন্তা করে কোশ্চেন আনসার করতে পারতে। তারপর দেখো মাল সরবরাহকারী বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদির বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানায় যে নেটওয়ার্কের কাজ হয় তা হলো ব্যক্তিগত মালিকানা। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনের এই শব্দটার উপর জোর দাও, ব্যক্তিগত মালিকানা। তো এটি কারেক্ট আনসার কি হয়ে যাবে? এক্সট্রানেট। ইন্টারনেট যেটা ওয়াইড এরিয়া, আর এক্সট্রানেট যেটা ব্যক্তিগত। ঠিক আছে, আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তো পার্সোনালি, আর ইন্টারনেট তো এটি আলাদা গেল। ঠিক আছে, নেক্সট দেখো, দি টার্ম ইন্টারনেট অফ থিংস ওয়াজ কয়েন্ড বাই কেভিন অ্যাস্টন অ্যাট এ প্রেজেন্টেশন অফ প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ইন কোন সালে প্রক্টর ও গ্যাম্বেলের একটি সভায় কেভিন অ্যাস্টন ইন্টারনেট অফ থিংস পরিভাষার নামকরণটি করেছিলেন? তো 39 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 1999। ওকে, 1999। নেক্সট দেখো, এ স্টেট অফ বিং constantly connected to technology, whether it is through computer, smartphone or other digital device, is termed as digital culture, digi self, digi savvy, digital slavery. সো তোমরা যে এই যে এক্সট্রানেট, ইন্টারনেট, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে তোমাদের যে আরো 3টে অপশন করে পাচ্ছ, প্লিজ তোমরা এগুলোকে অ্যানালিসিস করবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রিপারেশন নিতে খুব ভালো হবে, মানে খুব সুবিধা পাবে আর কি, বুঝলে? তো দেখো 40 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, ডিজিটাল স্লেভারি। ওকে, তো দেখো নেক্সট, হ্যাঁ আর কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, একটু ধৈর্য নিয়ে দেখো। অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন ইজ এ ফর্ম অফ পপুলেশন প্রডিউসড ডাইরেক্টলি বাই, দূষণের প্রত্যক্ষ ফল, তার মানে কিসের ফলে এই দূষণটি ঘটে? তো 41 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কাজকর্ম। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়াটার পলিউশন, জল দূষণ যে ঘটে তার দেখো কারেক্ট আনসার হচ্ছে অপশন 42 সি, 2 and 4। তো 2 আর 4 কি বলছে দেখি, জল মৃত্তিকার মাইক্রোফ্লোরা ও মাইক্রোফ্লোরাকে প্রভাবিত করে। আর 4 বলেছে গাছপালাকে না, জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষের হারকে প্রভাবিত করে। তো এই দুটি সঠিক, 2 আর 4, 1 আর 3 সঠিক নয়। ওকে, নেক্সট, আইডেন্টিফাই দ্য নন ফসিল ফুয়েল ফ্রম দ্য ফলোয়িং। নন ফসিল ফুয়েল কারেক্ট আনসার কোনটি হবে? কোনটি নন ফসিল ফুয়েল, নিচের মধ্যে কোনটি নন ফসিল ফুয়েল সেটিকে চিহ্নিত করতে হবে। তো 43 কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, ইউরেনিয়াম।
ইউরেনিয়াম। ওকে, নেক্সট, সাইলেন্ট স্প্রিং ওয়াজ অথরড বাই, সাইলেন্ট স্প্রিং এই গ্রন্থের রচয়িতা কে? 44 কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, রাচেল কারসন। ঠিক আছে, নেক্সট দেখো, improved human well-being, social equity, reduced environmental risks, and ecological scarcities are associated with the concept of মানব জাতির মঙ্গল বিধান, সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস ও বাস্তুতান্ত্রিক ঘাটতি অবলক্রমক্ষয় নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত সেটি হলো এ, সোশ্যাল সাস্টেনেবিলিটি, গ্রিন ইকোনমি, সাইলেন্ট স্প্রিং, মন্ট্রিয়াল প্রোটোকল। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন 45 এর বি, গ্রিন ইকোনমি। ওকে, তো এবার গ্রিন ইকোনমি জিজ্ঞাসা করেছে, সোশ্যাল সাস্টেনেবিলিটি, সাইলেন্ট স্প্রিং, মন্ট্রিয়াল প্রোটোকলটা তোমরা দেখে যাবে, সাথে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিয়াল প্রোটোকল, তারপরে আরও বিভিন্ন যে ডিভার্সিটিগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। ওকে, আর দেখো 46 থেকে 50 নাম্বার কোশ্চেন রয়েছে তোমাদের প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফটা আর পড়ছি না, তোমরা পড়ে নেবে, বেঙ্গলি ভার্সনে দেওয়া আছে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, 46 এর কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, reads through the manuscripts thoroughly many times, পাণ্ডুলিপি বহুবার পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন। ওকে, 47 এ বলেছে, the friendship or otherwise between the editor and the author is established in, correct answer হয়ে যাবে অপশন ডি, the publishing files and stories which make sounds. Okay, next, what did John Mary narrate in this piece? জন ম্যারি এই রচনায় কি বর্ণনা করেছেন? 48 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ন্যারেটেড এ স্টোরি অফ এ এডিটর হেল্পিং অ্যান অথর, একজন লেখক সম্পাদক লেখককে সাহায্য করছেন সেই গল্প। রাইট, নেক্সট 49, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অথর অ্যান্ড দ্য এডিটরের মধ্যে কেমন, সম্পর্ক কি সেটা বলতে হবে। 49 বি, কন্টিনিউ বিয়ন্ড পাবলিকেশন অফ বুকস, বই প্রকাশনার পরেও চলতে থাকে। ওকে, নেক্সট দেখো, যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখক সাধারণত কি করেন? তো দেখো কি করে, ডিরেক্টস হিজ অ্যাঙ্গার টু দ্য এডিটর, তার রাগ সম্পাদকের কাছে প্রকাশ করেন। বাহ, তোমাদের প্যারাগ্রাফটা তো খুব হেভি টাইপের ছিল। যাই হোক, আমি 50টি কোশ্চেনের আমি তোমাদের উত্তর বলে দিলাম। ঠিক আছে, এই 50-এর মধ্যে তোমরা কটি সঠিক পাচ্ছ তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, আর তোমরা মিলিয়ে দেখো। ঠিক আছে, আর পেপার 2 এর হিস্ট্রি তোমরা কোশ্চেন্স পাবে এই চ্যানেলেই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থেকো।